বস্তুকে যদি যে কোথায় রাখছি না দর্পণে ফোকাস বিন্দু আর দর্পণে মেরু বা পোল এর মাঝে যদি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কেমন তৈরি হবে, সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি হবে। দেখো এখানে বস্তুকে রাখা হয়েছে, বস্তুটা কি আছে না পি কিউ, দেখতে পাচ্ছ পি আর কিউ, উপরটা পি নিচেটা কিউ, এটা বস্তু রাখা হয়েছে। তাহলে বস্তু থেকে একটা আলো রশ্মি কি হয়েছে দর্পণের উপর লম্বাভাবে পড়েছে, তাহলে লম্বাভাবে যদি পড়ে তাহলে লম্বাভাবে প্রতিফলিত হবে এবং সেই রশ্মিটা কোন দিকে যাবে, রেডিয়াস অফ কার্ভেচার, সেই রশ্মিটা অবশ্যই যাবে কোথায় না বক্রতা কেন্দ্রের ভিতর দিকে যাবে। ব্যাস, আরেকটা আলো রশ্মি দর্পণের উপর তির্যক হয়ে পড়েছে, যে রশ্মিটা তির্যক হয়ে পড়লো সেই রশ্মিটা কি হবে না একটা বিন্দুর মধ্যে দিয়ে যাবে, প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করবে সেই বিন্দুটা আছে ফোকাস বিন্দু, অর্থাৎ যে তির্যক হয়ে পড়বে সে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে। এই দুটো রশ্মি কেমন হয়েছে এখানে অ্যাকচুয়ালি কেমন তৈরি হয়েছে সমান্তরাল হয়ে গেছে, দেখো সমান্তরাল, এরা কি কখনো মিট করবে, মিট করবে না। তাহলে এরা যেহেতু মিট করছে না তাহলে আমি তখন কি করছি বিপরীত দিকে বাড়াচ্ছি, বাড়ালে দেখছি এই দুটো রশ্মি মিট করছে, যে বিন্দুতে মিট করবে সেই বিন্দুতে একটা ইমেজ বা প্রতিবিম্ব পাবো কার, যদি বস্তুটা পিকিউ হয় তাহলে এর ইমেজটা কি পাবো পিকিউ পাবো, এবং সেই পিকিউ এর ইমেজ যেহেতু বড় হয়েছে চেঞ্জ হয়ে গেছে তাই পিকিউ না বলে এটা বলছি পি ডট কিউ ডট। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে প্রতিবিম্বটা পাওয়া গেল এইটাই হচ্ছে একটা কন্ডিশন, একটা কন্ডিশনে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, যে প্রতিবিম্বটা দর্পণে কোথায় তৈরি হচ্ছে না দর্পণের পিছনে, বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার পিছনে। আমরা জানি যে বস্তু যেদিকে থাকে সেই দিকেই যদি প্রতিবিম্ব হয় তাহলে সেই প্রতিবিম্বটাকে কি বলা হয় সদ্বিম্ব। আমি একটু আগে বললাম এইদিকে যদি থাকে তার সদ্বিম্ব, এই সাইডে প্রতিবিম্ব তৈরি হলে সেটা কি বলবো অসদ্বিম্ব, মনে পড়ছে। তাহলে একটি কন্ডিশনে সমস্ত কন্ডিশনে কিন্তু পাচ্ছিলাম, যেমন বস্তুকে যদি কোথায় রাখা হয় না সেন্টারে, অর্থাৎ বক্রতা কেন্দ্রে যদি বস্তুকে রাখা হয়, সিতে যদি বস্তুকে রাখা হয় প্রতিবিম্ব কোথায় তৈরি হয় না প্রতিবিম্ব বস্তু যেদিকে আছে এই সাইডেই তৈরি হয় অর্থাৎ সদ্বিম্ব হয়। বস্তুকে যদি বক্রতা কেন্দ্র আর ফোকাস দৈর্ঘ্য এর মাঝে রাখা হয় তাহলে প্রতিবিম্বটা কি হবে সেটাও তৈরি হবে বস্তু যেদিকে থাকে সেদিকে লেফট সাইডেই, অর্থাৎ এক্ষেত্রেও প্রতিবিম্বটা কেমন হবে সৎ হবে। বস্তুকে যদি ফোকাস বিন্দুতে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বলছে অসীমে তৈরি হবে, কিন্তু লেফট সাইডেই তৈরি হবে, অসীমে তৈরি হবে কিন্তু সে প্রতিবিম্বটা কেমন হবে মানে বস্তু যেদিকে আছে এই সাইডেই তৈরি হবে মানে সদ্বিম্বই হবে। কিন্তু ওয়ান কন্ডিশন প্রতিবিম্ব কোথায় চেঞ্জ হচ্ছে, ওই যে বস্তুকে যদি ফোকাস বিন্দু আর দর্পণের পোল বা মেরু, এখানে ফোকাস বিন্দু এফ আর পোল বা মেরু ও, এর মাঝের কোনো জায়গায় যদি বস্তুকে রাখা হয় তাহলে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটা কিন্তু আর বস্তু যেদিকে আছে সেই দিকে প্রতিবিম্ব পাওয়া যাবে না, তার অপোজিটে পাওয়া যাবে। বুঝতেই পারছো এই যে দুটো রশ্মি পরস্পর কেমন হয়ে গেছে সমান্তরাল হয়ে গেছে, এরা কখনো মিট করবে না, এই দুটো রশ্মিকে আমি বিপরীত দিকে বাড়াচ্ছি বাড়ালে মিট করছে, তাহলে বিপরীত দিকে প্রতিবিম্ব পাচ্ছি, অর্থাৎ বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে বস্তু যেদিকে থাকে সেই দিকে যদি প্রতিবিম্ব তৈরি হয় সেগুলোকে বলছিলাম কি সদ্বিম্ব, বিপরীত দিকে যেহেতু তৈরি হয়েছে এগুলো কি বলবো অসদ্বিম্ব। তাহলে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি হবে এবার দেখো। প্রথম দেখো প্রতিবিম্ব কেমন হয়েছে না সমশীর্ষ হয়ে গেছে, দেখো এই শীর্ষটা কেমন ছিল পিকিউ উপর দিকে ছিল, দেখো পিকিউ উপর দিকে বস্তুটা কিন্তু উপর দিকে আছে, এই প্রতিবিম্ব কেমন হয়েছে উপর দিকে, এটা যদি বস্তু হয় এটা যদি প্রতিবিম্ব হয় তাহলে বস্তু যে উপর দিকে ছিল হেড হেড টেল টু টেল, দেখো হেড টু হেড টেল টু টেল, তাহলে হেড টু হেড টেল টু টেল, উপরেগুলো হেড নিচেগুলো টেল, তাহলে হেড হেড টেল টেল যদি মিলে যায় সেই আমরা প্রতিবিম্বটাকে বলবো অসদ্বিম্ব। তাহলে দেখো প্রথম কি হয়েছে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে অসদ্বিম্ব মানেই সমশীর্ষ হয় আর সদ্বিম্ব মানেই উল্টো হবে অবশীর্ষ হবে, ঠিক আছে। তাহলে বস্তুর কেমন প্রতিবিম্ব প্রতিবিম্ব বৈশিষ্ট্যগুলো লিখতো, তাহলে সেক্ষেত্রে কি করবে এক নম্বর প্রতিবিম্ব বলবে কি না অবশীর্ষ না সমশীর্ষ, তাহলে বলবো সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে, হয়েছে নাম্বার ওয়ান। নাম্বার টু অসদ্বিম্ব তৈরি হবে। নাম্বার থ্রি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, কারণ বস্তুটা কত ছিল ছোট ছিল, প্রতিবিম্ব কেমন হয়েছে অনেক বড় হয়ে গেছে, তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এইগুলো হচ্ছে প্রতিবিম্বের বৈশিষ্ট্য যদি বস্তুকে এফ আর ও অর্থাৎ ফোকাস বিন্দু এবং দর্পণের পোল বা মেরুর মাঝামাঝি জায়গায় কোনো রাখা হয় তাহলে এইটা গঠিত হবে তার প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে তোমরা এগুলো ভালো করে একটু দেখবে, এই যে কয়েকটা করালাম এগুলো কিন্তু একটা পরীক্ষায় পড়বেই, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো পড়ে কিন্তু অত্যন্ত সহজ।